বিকেলে কী নাস্তা বানাবেন ভাবছেন? তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এই দারুণ মজাদার পাস্তা নুডলস রেসিপিটি। ঘরে থাকা মাত্র কয়েকটি সহজ উপকরণেই তৈরি হবে রেস্টুরেন্ট স্টাইলের এই সুস্বাদু নাস্তা রেসিপি। সময়ও লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট, আর স্বাদ এমন একবার খেলেই বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই কীভাবে সহজে এই রেসিপিটি তৈরি করবেন। আর এই লোভনীয় পাস্তা নুডলস রেসিপিটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটির জন্য সর্বপ্রথম আমাদের যা যা লাগবে, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর টমেটো কুচি নিয়েছি। বাস এই পর্যন্তই, আর কোনো কিছু তেমন দরকার হবে না। আর এখানে আমি মশলা করে নিচ্ছি। এখানে আমি নুডলসের মশলাটা আর বারবিকিউ মশলা, রাঁধুনির যে বারবিকিউ মশলাটা থাকে, এটা আমি মিলিয়ে নিচ্ছি। তো এই দুটো মশলা মিলানোর কারণে কিন্তু এই পাস্তা নুডলস রেসিপিটি খেতে অনেক বেশি মজা হবে, অনেক বেশি দুর্দান্ত হবে। এখানে আমি বারবিকিউ মশলা আর নুডলসের মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি ম্যাগি নুডলসটা নিয়েছি, আপনারা যে কোনো পছন্দ অনুযায়ী নুডলস নিতে পারবেন। এখানে আমি ম্যাগি নুডলস আর 2 ধরনের পাস্তা নিয়েছি। এই যে দেখুন, আমি নুডলসগুলোকে প্যাকেট থেকে বের করে এখানে একটু ভেঙে তারপর একটা প্লেটে নিয়েছি। আর এখানে আমি 2 ধরনের পাস্তা নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নুডলসটা নিতে পারবেন। এখানে আমি আগে থেকেই রাইস কুকারে পানিটা দিয়ে রেখেছিলাম। এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণে একটু রান্নার তেল দিয়ে দিলাম পাস্তাটা সিদ্ধ করার জন্য। পাস্তা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু অবশ্যই তেলটা দিবেন। তেলটা দিলে কিন্তু পাস্তাগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না। সেজন্য আমি এখানে একটু পরিমাণে তেল দিলাম। তারপরে এখন এই যে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আর আমি এখানে কিন্তু এগুলোকে সিদ্ধ দিচ্ছি রাইস কুকারের মধ্যে। কিছুক্ষণের জন্য পাস্তাগুলো ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই তো কিছুক্ষণ পরে কিন্তু পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা আমি ভালোভাবে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে যখন আমি বুঝতে পারবো যে নুডলসটা দেওয়ার সময় হয়েছে, ঠিক তখন কিন্তু আমি নুডলসটা দিয়ে দিব। এই যে এখন কিন্তু আমি নুডলসটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নুডলস আর পাস্তা মিলিয়ে দিব, যাতে করে সবগুলো নুডলস আর পাস্তা একদম গায়ে গায়ে লেগে যায় এবং সেদ্ধ হয়ে যায়। এই তো আমার পাস্তা নুডলসটা কিছুক্ষণের ভিতরেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির ভিতরে ছেঁকে নিচ্ছি। আর এখন নর্মাল যে ঠান্ডা পানিটা থাকে, ওই পানিটা দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন একটা চুলার উপরে কড়াই বসিয়ে দিলাম। এখন এই কড়াইয়ের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিব। যেহেতু আমি এটাকে স্বাস্থ্যসম্মতভাবে বানাতে চাচ্ছি, তাই তেলটা আমি একটু কম ব্যবহার করছি। যেহেতু আমার বাচ্চা খাবে, তাই আমি তেলটা একটু কম ব্যবহার করছি। তো এখন এখানে আমি এক এক করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভাজার পরে এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন টমেটোটাও ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এখন এগুলোর ভিতরে কিন্তু আমি কাঁচামরিচ কুচিগুলোও দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। এই তো এগুলো এখন ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2টো ডিম ভেঙে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে দিব। আর এখানে যদি আপনার বাসায় সয়া সস থাকে তাহলে দিতে পারেন। আমার বাসায় ছিল না, তাই আমি দেইনি। তো আপনারাও যদি না দেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সয়া সসটা দিলে স্বাদটা আরও ভালো হয়। এখন আমি এর মধ্যে ওই যে বানিয়ে রেখেছিলাম নুডলসের মশলা আর বারবিকিউ মশলাটা, তো ওই মশলাটার কিছুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে নুডলসটা দিয়ে দিব।
তো এই যে সেদ্ধ করা নুডলস আর পাস্তাটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে দেব। আর এক্ষেত্রে কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম রাখতে হবে, বেশি কিন্তু জালটা দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে নিচ থেকে। তো এই যে এখন কিন্তু ভালোভাবে নেড়ে দেব। আর বাকি যে মশলাটুকু থাকে ওটাও কিন্তু আমি এই নুডলসটা দেওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে, ওটা আর ভিডিও করা হয়নি। তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো, যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকো, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবে, এতে করে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে। এই তো এদিকে কিন্তু আমি একদম পাস্তা নুডলসগুলো ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে করে সবগুলো নুডলস এবং পাস্তার গায়ে ভালো করে মশলাটা লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিভাবে করে নেড়ে দিচ্ছি। এই তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পাস্তা নুডলসগুলো রান্না শেষ। এই তো এখন আমি তোমাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। এরকম পাস্তা নুডলস যদি বাচ্চাদেরকে তুমি টিফিনে দাও তাহলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। এরকম পাস্তা নুডলস একদম ঘরোয়া উপকরণে একবার হলে বাসায় ট্রাই করে দেখো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এবং তোমার প্রশংসা করবে। মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যে এত মজার পাস্তা নুডলস রেডি করা যায় এটা তো ভাবতেই পারবে না। ঘরে আর কিছু থাকার দরকার নেই, শুধুমাত্র নুডলস আর পাস্তা হলেই হয়ে যাবে এরকম মজাদার নাস্তা। একবার হলেও বাসায় এরকমভাবে ট্রাই করে দেখো, সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।